চলে যাবে আমি তার নিজের কন্যা হয়ে কিছুতেই সহ্য করতে পারবো না পিতা, আমি সহ্য করতে পারবো না। বল বা বল 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 বা বল। হুজুর, আমি আপনার প্রস্তাব মানে আমি আমি মানে আমি আমি আপনার 12 দিনের শিশু সন্তান বাচ্চা রহিমকে আমি আমি স্বামী বলে গ্রহণ তুই কি কাজ করিলি মা? তুই নিজের মতোই নিজেই কুড়াল মারলি। তুমিও যে সর্বন্ধন মুক্ত করে চলে যাও। জল্লাদ, তুমি এই মুহূর্তে তুমি বিশ্রামাগারে চলে যাও। বেশ, যাব না। মা, বলুন হুজুর। তুমি আমার একমাত্র পারদিক পুত্র রহিমকে স্বামীর রূপে বরণ করে তুমি আমার প্রাণটা শীতল করে দিলে। তোমাকে আমি দোয়া করি মা, তোমাকে আমি দোয়া করি। ওজির দুঃখ করবে না ওজির সাহেব, এই যে বিধির বিধান না যায় খণ্ড। ওজির সাহেব, মা রূপবারকে সাজিয়ে নিয়ে আসুন, বিয়ের কাজ সমাধা করতে হবে। কেন তুই এ কাজ করিলি মা? পিতা, এমন করে আর আপনি খাদবেন না পিতা। আমি যে মেয়ে হয়ে আপনার কান্না কিছুতেই সহ্য করতে পারবো না পিতা। পিতা গো, জন্মের পরে থেকে আপনাকে দেখে বড় হয়েছে। আপনি আমাকে মায়ের আদর দিয়েছেন পিতার আদর দিয়েছেন, ভাই বোনের আদর। আমি আপনাকে আমার চোখের সামনে কিভাবে দেখবো পিতা? আপনার ক্ষতিও পিতা গো। পিতা, এই পৃথিবীতে যার বাবা মা নেই সে জানে বাবা মার কত যন্ত্রণা। যে বাবাকে হারিয়েছে সে জানে বাবার যন্ত্রণা। যে মাকে হারিয়েছে সে জানে মার যন্ত্রণা। একজন এতিম শুধু বোঝে তার কত যন্ত্রণা। এই পৃথিবীতে যার মা বাবা নেই তার মতো জনম দুঃখী এই দুনিয়ায় নেই পিতা। পিতা গো, এই তুচ্ছ প্রাণের বিনিময়ে আমার প্রাণের চেয়েও পিতার প্রাণ আমি রক্ষা করলাম। নাইবা হলো সুখের সংসার, নাইবা হলো সুখ আমার পিতার হাসি মুখ তো আমি দেখতে পেলাম। ওই জন্মের পরে ওই বিধি আমার কপালে সুখ লেখেনি পিতা। যদি সুখ লিখতো আজ আমি এত বড় শাস্তির মুখোমুখি হতাম না পিতা, হতাম না। তুমি আমাকে প্রাণ ভরে দোয়া করো পিতা, আমি যেন স্বামীর সংসার সুখে শান্তিতে করতে পারি। ও বিধি,
লুমি নাই কালি আমারে পোড়া কপালে তুই দুঃখ লিখিলি রে কলমে কি নাই কলমে নাই কালি আমারি পোড়া কপালে তুই দুঃখ কলমে অমন করে বলিস না মা। আমার কপালে কেন এত কষ্ট দিল পিতা পিতা গো আমি তোমাকে ছেড়ে কেমন করে পরের সংসার করব পিতা ভক্তির অধিক আছুরে তুমি সর্বজনে জানে ও বিধির ভক্তির অধিক আছুরে তুমি সর্বজনে জানে আমার বেলায় নাই যে বিধি কোন বাবলো কলমে কিনা ওরে মা! আমি কেমন করে আপনাকে ছেড়ে থাকবো পিতা আমি পারবো না পিতা আমি পারবো না পিতা যেদিকে চাই নারী আমি তোমায় নাই দেখি ও বিধির যেদিকে চাই নারী আমি তোমায় নাই দেখি জন্ম থেকে কেন বিধি এত দুঃখ লিখিলি রে কলমে কিনা পিতা কেন কেন জন্ম হওয়ার পরে আমাকে হত্যা করতে পারলে না তাহলে তো আজ এমন দিন দেখতে হতো না পিতা ওরে মা! আজ আমি যে সর্বহারা হয়ে গেছি পিতা আমি যে সর্বহারা আমার মুখের বাঁদরটা যে ভেঙে যাচ্ছে। আপন ভাবি যারে আমি সে
আমি আমি কেমন করে থাকবো পিতা? যে হারাইছে মা জননী সেই তো দুঃখ বোঝে ও বিধি রে যে হারাইছে বাবার সেই তো দুঃখ জানে জনম দুঃখিনীর গো মতো এতিম দুঃখ সহায় রে কলমে কিনাই কলমে নাই কালি কোন বাদুষে দারু বিধি এতই দুঃখ দিলি রে কলমে কিনা ওই কালি রে ও বিধি কলমে কিনা পিতা তোমাকে না বলেছি তুমি আর কাঁদবে না, তোমার কান্না আমি কিছুতেই সইতে পারবো না। আজ তো তোমার আনন্দের দিন, তোমার মেয়ের বিয়ে বলে কথা, তুমি আজ আনন্দ করবে। চলো পিতা চলো, তুমি আমাকে মনের মতো করে সাজিয়ে দিবে। আজ তোমার সাজসজ্জা নিয়ে স্বামীর সংসারে যাব, আবার যেন সে যাত্রা সাদা দাফন কাপড়ে যেন স্বামীর বাড়ি থেকে চলে আসতে পারি, চলে যেতে পারি পরপারের দুনিয়াতে। এই দোয়া তুমি আমাকে করো পিতা, এই দোয়া করো, তুমি আমাকে প্রাণ ভরে দোয়া করো পিতা। চলো পিতা চলো, না হলে ওই প্রশান্ত বাদশা আবার কোন শাস্তি আমাদেরকে দিবি। চলো পিতা চলো, ও বিধি